এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সুইমিং পুলটা কিন্তু দোতলার উপরে। এই যে আমরা নিচ থেকে উঠলাম, এই যে এখানে হচ্ছে এই সুইমিং পুল দোতলা। দেখুন বিশাল বড় এই যে ইনডোর স্টেডিয়ামটা। এই দেখুন এদিকে জিমন্যাস্টিক, জুডো, ক্যারাটে, এই যে এখানে শেখাচ্ছে দেখুন সুইমিং, বাচ্চাদের এবং বড়দের সুইমিং। কিন্তু এইখানে ত্রিপুরার মনে হয় একমাত্র সুইমিং পুল যেটা দোতলার উপরে। এই যে আমরা ফ্রেন্ড, আমরা বন্ধু কীর্তি। আর এই ইনডোর স্টেডিয়াম কিন্তু উদ্বোধন হয় 2007 সালে। প্রচুর মানুষ চলে এসছে আজকে সাইকেল রেসে অংশগ্রহণ করার জন্য। এই যে এখানে বেরিয়ে সামনে কিন্তু যে মূল যে স্টেডিয়াম বা মাঠ, আর এখানে কিন্তু হোস্টেল, ছেলেরা থাকে, বয়েজ হোস্টেল। আর এই যে মাঠ, শরীর ভালো রাখার জন্য এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু খুব দরকার। শরীর যখন আছে সমস্যা তো হবেই, আর তার জন্য একটাই কাজ করণীয়, সেটা হচ্ছে শরীর চর্চা বা ব্যায়াম। আমাদের সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে শরীর চর্চা করাটা অতি অবশ্যনীয়। সেটা হোক সুইমিং, হোক জিম, হোক মাঠের মধ্যে দৌড়িয়ে, বা সকালবেলার লাফিং ক্লাবের অট্ট হাসির মধ্যে। শরীর বা স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন আমাদের মনও আনন্দে ভরে ওঠে। আমরা কেউ বা শরীর চর্চা করি ভোরবেলা, আবার কেউ বা বিকেলবেলা। যাই হোক, শরীর চর্চা করাটাই হলো মূল কথা। আর তাই আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম ত্রিপুরার রাজধানী আগরতলার বাদারঘাটে অবস্থিত দশরথদেব স্টেডিয়াম এবং রাইমা সুইমিং পুলে। আর তাছাড়া দেখতে গেছিলাম অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান সূচি। তো চলুন শুরু করি আজকের ভিডিও বাদারঘাট স্টেডিয়াম থেকে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করে রাখবেন। গুড মর্নিং, সুপ্রভাত। আজ 7 জুন 2026। আর এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 6টা। আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি সকালে একটু হাঁটার জন্য। মর্নিং ওয়ার্কে কখনো কখনো বেরোই, কখনো বেরোই না। তো আজকে বেরোলাম। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, ছোট একটা ভিডিও। আর আমি এই মুহূর্তে আছি বাদারঘাটের দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স, মানে বাদারঘাটের দশরথদেব স্টেডিয়ামে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন বাদারঘাট দশরথদেব স্টেডিয়াম। স্টেডিয়ামে আজকে হেলথ অ্যান্ড লাফিং ক্লাব, যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, ওরা প্রতিদিন সকালে আসে, এসে শরীর চর্চা করে। হেলথ অ্যান্ড লাফিং ক্লাব অনেকে হয়তো জানেন, ওদের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের কর্মসূচিটা আপনাদের দেখাবো। আর তাছাড়া মাঠে একটু ঘুরবো, ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে যে মূল যে স্টেডিয়ামটা দশরথদেব স্টেডিয়াম, এবং এর পাশেই এরকম নতুন বিল্ডিং হচ্ছে। এগুলো হয়তো বা স্পোর্টস কোনো কমপ্লেক্স বা হোস্টেল বা কোনো অফিসিয়াল কিছু হবে। আর সামনে আছে ইনডোর স্টেডিয়াম, দেখাবো আপনাদের। আর এই হচ্ছে দশরথদেব স্টেডিয়ামের জুডো হল, আর সামনেও একটা আছে, সেটাও দেখাবো। আর এই হচ্ছে বাদারঘাট দশরথদেব স্টেডিয়ামের যে ইনডোর স্টেডিয়াম। দেখুন বহু বছর আগের তৈরি, খুব সুন্দর একটা ইনডোর স্টেডিয়াম। আর ভেতরে কিন্তু ক্যারাটে, জুডো এবং আরও নানান ধরনের খেলাধুলা কিন্তু হয়। শুনুন, আজ যেহেতু রবিবার, আজ কিন্তু বন্ধ আছে, তবু যতটুকু সম্ভব আপনাদের ভিতরে ঢুকে আমি দেখাই। এই যে দরজা বন্ধ আছে, আর যেহেতু রবিবার। এই যে ভিতরের দেখুন বিশাল বড় এই ইনডোর স্টেডিয়ামটা। এই দেখুন এদিকে জিমন্যাস্টিক, জুডো, ক্যারাটে এবং আরও নানান স্পোর্টস কিন্তু অ্যাক্টিভিটি এখানে হয়। এই যে এটা হচ্ছে ইনডোর স্টেডিয়ামের যে ভিতরের অংশটা। চলুন আবার সামনের দিকে গিয়ে দেখায়। সামনের দিকে একটা সুইমিং পুলও আছে, সুইমিং পুলটা আপনাদের দেখাচ্ছি। আর এই ইনডোর স্টেডিয়াম কিন্তু উদ্বোধন হয় 2007 সালে। আর এই বাদারঘাট স্টেডিয়াম থেকেই বহু বড় বড় খেলোয়াড় উঠে এসেছে, যারা আজ ভারতবর্ষের নাম গর্বিত করেছে। তারপর এই যে ইনডোর স্টেডিয়ামে ঠিক উল্টো দিকে আছে
এই যে রাইমা সুইমিং পুল, এটাও কিন্তু বহু বছর পুরনো। এই যে রাইমা সুইমিং পুল, আমরা যখন ছোট ছিলাম তখন এই সুইমিং পুলে আসতাম, এসে সাঁতার কাটতাম। দেখুন বহু বছর পুরনো আরও একটি সুইমিং পুল। ফুটবল, অ্যাথলেটিক্স, জুডো, জিমন্যাস্টিক, সুইমিং এই সমস্ত ইভেন্টে ত্রিপুরার বহু খেলোয়াড় আজ ভারতবর্ষের নাম উজ্জ্বল। আর এই হচ্ছে সুইমিং পুলের বাইরের এই দেখুন পার্কিং। আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু প্রচুর মানুষ হয়তো আসে এখানে সুইমিং কোচিং নেওয়ার জন্য। দেখুন প্রচুর গাড়ি পার্কিং করা। আর এই যে গেটটা, এই গেটটা দিয়ে আমরা এখন উঠবো উপরে। চলুন যাই, বহু বছর পরে যাচ্ছি এই রাইমা সুইমিং পুলে। এই যে ভিতরে, এই যে উপরে কিন্তু সুইমিং পুল। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সুইমিং পুলটা কিন্তু দোতলার উপরে। এই যে আমরা নিচ থেকে উঠলাম, এই যে এখানে হচ্ছে এই সুইমিং পুল দুতলা। দেখুন এই হচ্ছে দশরথদেব স্টেডিয়ামের একদম পাশেই রাইমা সুইমিং পুল, বহু বছর পুরনো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্যালারি। এখানে বসে যখন খেলা হয় দর্শকরা বসে বসে খেলা দেখে। আর এই যে এখানে কিন্তু আপনারা যে সুইমিং প্রশিক্ষণ নিতে পারেন, বড় হোক বাচ্চারা হোক। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো অফিসিয়াল রুম বা কোচরা বসার। দেখুন এই যে আমরা নিচ থেকে আসলাম, এই যে নিচ থেকে এদিকে উঠলাম, এই যে উপরতলায় কিন্তু এই সুইমিং পুল। দেখুন, আর নর্মালি সুইমিং পুল কিন্তু থাকে মানে একদম গ্রাউন্ডে বা মাটিতে বা নিচে, কিন্তু এইখানে ত্রিপুরার মনে হয় একমাত্র সুইমিং পুল যেটা দোতলার উপরে, এই বাদারঘাটের এই রাইমা সুইমিং পুল। এই যে এখানে শেখাচ্ছে, দেখুন সুইমিং, বাচ্চাদের এবং বড়দের সুইমিং। এই যে হচ্ছে রাইমা সুইমিং পুল। দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল এই রাইমা সুইমিং পুলের। দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সুইমিং করছে শরীর ভালো রাখার জন্য। এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু খুব দরকার। আমার মনে হয় প্রতিটা বাচ্চারই এরকম প্রতিদিন সুইমিং প্রশিক্ষণ করানোটা খুবই জরুরি বা খুবই দরকার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে। এই দেখুন এখান থেকে এই যে ইন্ডোর স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, এই হচ্ছে সুইমিং পুল। দেখুন প্রচুর বাচ্চারা কিন্তু এখানে, বাচ্চা থেকে বড় শুরু করে প্রচুর বাচ্চারা প্রশিক্ষণ নিচ্ছে, এই যে খেলাধুলা করছে। এই যে আমরা ফ্রেন্ড, আমরা বন্ধু কীর্তি, এই দেখো। এই যে ও কিন্তু আমাদের ফ্রেন্ড। আমরা যখন একসাথে খেলাধুলা করতাম তখন কিন্তু আমরা একসাথেই ছিলাম হোস্টেলে। আচ্ছা, তো সব কিছু দেখলেন সুইমিং পুল। এখন সুইমিং পুলের টাইমিংটা বলে দিই। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। টাইমিংটা হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে 7টা এবং বিকেল 3:30 থেকে 4:30। আর যে কোনো একটা টাইম কিন্তু আপনারা চুজ করতে পারবেন, মানে দিনে দুবেলা কিন্তু করতে পারবেন না, সকালে বা বিকালে যে কোনো একটা টাইমে আপনারা কিন্তু এসে এখানে সুইমিং প্রশিক্ষণ নিতে পারেন। আর সাপ্তাহিক বন্ধ বুধবার। আর এখানকার সুইমিং শিখতে কত টাকা লাগে বা কত ফিস লাগে সেটা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে আমি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলে নেবেন। চলুন তারপর এখন আমরা গিয়ে স্টেডিয়ামের ভিতরে, দশরথদেব স্টেডিয়ামের ভিতরে যে লাফিং ক্লাবের অনুষ্ঠান সেটা আপনাদের দেখাচ্ছি। এখানেও আপনারা আসতে পারেন, জয়েন করতে পারেন সকালবেলায়। হেলথ অ্যান্ড লাফিং সেন্টার, অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং সেন্টার, ওদের যে সংস্থাটা, ওই সংস্থায় আপনারাও সকালে আসতে পারেন। আর একদম স্টেডিয়ামের পাশেই এরকম কিন্তু একটা জায়গা আছে, ছোট পরিসর একটা মাঠ আছে। এটাতে এখানকার যে লোকাল ছেলেরা ওরা কিন্তু খেলাধুলা করে। এই যে আজ যেহেতু রবিবার, এই যে প্রচুর লোকাল ছেলেরা কিন্তু এই মাঠে কিন্তু খেলাধুলা করছে। এই যে এটা হচ্ছে দশরথদেব স্পোর্টস কমপ্লেক্স, যে মূল স্টেডিয়ামের যে এন্ট্রি গেট। আর এখানেই এর পাশে আছে হেলথ অ্যান্ড লাফিং ক্লাবের যে অনুষ্ঠানটা হচ্ছে, দেখাচ্ছে।
আর এই যে আজ কিন্তু ওয়ার্ল্ড বাইসাইকেল ডে স্পেশাল একটা প্রোগ্রাম আছে দশরথদেব স্টেডিয়ামে। এই যে এখান থেকেই, আর এই হচ্ছে যে দশরথদেব স্টেডিয়ামের যে ভিতরের জায়গাটা, দেখুন বিভিন্ন যে খেলোয়াড়ের ফটো আছে এবং এখানে যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের সব কিছু দেওয়া আছে। এই যে এখান থেকে বেরিয়ে সামনে কিন্তু যে মূল যে স্টেডিয়াম বা মাঠ, আর এখানে কিন্তু হোস্টেল, ছেলেরা থাকে, বয়েজ হোস্টেল। আর এই যে মাঠ বেরিয়ে এই দুপাশে কিন্তু স্টেডিয়াম, যে দশরথদেব স্টেডিয়াম এই দেখতে পাচ্ছেন। আগে ছিল দশরথদেব স্টেডিয়াম, এখন কিন্তু নাম চেঞ্জ করে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক হয়ে গেছে। এই যে আজকে রবিবার হওয়াতে বন্ধ ছিল, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এই যে পুরো কিন্তু রাবারের ট্র্যাক সবটা। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই স্টেডিয়াম, অ্যাথলেটিক্স স্টেডিয়াম, অ্যাথলেটিক্স এবং ফুটবল স্টেডিয়াম। আর এটা আগেও একটা ভিডিওতে দেখেছিলাম, যারা দেখেছেন তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এর আগের একটা ভিডিওতে পুরো স্টেডিয়ামের যে আমি তথ্য দিয়েছিলাম। এই দেখুন ইয়ে হচ্ছে স্টেডিয়ামের লুক। আগে কিন্তু প্রচুর খেলা হতো ফুটবল, এ ডিভিশন, বি ডিভিশন, রাখালশিল, প্রচুর ফুটবল গেম কিন্তু এখানে হতো আগে। এখন একটু কম হয়, এখন উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয়। এই হচ্ছে দেখুন প্রচুর দর্শকের আসন বিশিষ্ট এই স্টেডিয়াম। এই যে সবাই কিন্তু সাইকেল নিয়ে চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই সাইক্লিং শুরু হয়ে যাবে, সাইকেল রেস এখান থেকে শুরু হয়ে যাবে, সাইকেল রেস আর কিছুক্ষণের মধ্যে। দেখুন যে বিএসএফ এবং যে বিভিন্ন সশস্ত্র বাহিনী ওরাও চলে এসছে। এই যে প্রচুর মানুষ চলে এসছে আজকের এই সাইকেল রেসে অংশগ্রহণ করার জন্য। साइकिल करने के लिए मैं प्रोत्साहन करूँगी और बोलूँगी कि आपका जो फैमिलीज़ हैं उनको भी आप साइकिल खरीदना पड़ेगी पहले तो, उसके बाद साइकिल चलाना पड़ेगा। तो धीरे धीरे आप प्रैक्टिस कीजिए। पहले जब मैंने स्टार्ट किया था आई थिंक 2 इयर्स मुझे हो चुका है साइकिल वालों के साथ में, और मैंने अपना जो साइकिलिंग नहीं आ जाएगा आप लोग रिप्लेसमेंट पैक কাশি সঙ্গীত হারা অমাবস্যার তারা মুক্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে, তাই তোমায় শুধাই অশ্রু জলে। 1932 সালের সেপ্টেম্বর মাসে HMV-তে রেকর্ড হয়েছিল গান। সেই সময়কালে নজরুল ইসলাম কর্তৃক এই গান তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যারা বাধারঘাট এরিয়াতে আছেন তারা তো এই স্টেডিয়ামের সম্পর্কে জানেন সব। যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে দিলাম যে সুইমিং পুল, স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম বা এখানে সকালের যে মানে কী হয় সকালে লাফিং ক্লাব থেকে শুরু করে সব কিছু দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও।